পতিতালয়ে আওয়ামী লীগকে পাওয়া যায়, কারণ তারা হয়তো সেখানেও লিফলেট বিতরণ করতে গেছে। গতকালকে দুইজন আওয়ামী লীগের নেতা, বাগা বাগা দুইজন আওয়ামী লীগের নেতা, এরা পতিতালয়ে লিফলেট বিতরণ করছে। কারণ শেখ হাসিনা হিন্দি গান শোনাইয়া তার নেতা কর্মীদেরকে উৎসাহ দিছিল মোদি দাদার কুলে বৈশা। সেলফি তুলছেন, ফুলের শুভেচ্ছা নিয়েছেন, আবার উনি স্বর্ণের চেনও নিয়েছেন। কত ভালোবাসা! এই কাজ যদি করেন উপদেষ্টারা হন, আরো অন্যান্য যারা আছেন তারা যদি এই কাজ করেন, তাহলে সেই দেশে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে না কি? যে সরকারটির হুঙ্কার দেওয়ার কথা ছিল, সেই সরকারটি আজকে বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। ম্যাও ম্যাও করা কোন সরকার দিয়ে সংস্কার করা সম্ভব নয়। বিএনপি, গণ অধিকার পরিষদ, আমজনতার দল সহ যারা আছে, এভরিথিং ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করেছে। তারা 31 দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে কিংবা সরকার গঠন করে, তখন জনগণকে এই 31 দফা সংস্কার করে দিবে বলে এক ধরনের একটা ওয়াদা করেছে। এখন এই 31 দফার মধ্যে যদি অসঙ্গতি থেকে থাকে, সেটা নিয়েও আলোচনার বিষয় আছে। কোনো কমতি থাকতে পারে, মানুষ তো। আল্লাহ কোরআনে সম্পূর্ণ করে দিয়েছে পুরা রাষ্ট্র ব্যবস্থাকে, জীবন ব্যবস্থাকে। এটা তো মানুষের তৈরি একটা সংবিধান, মানুষের তৈরি একটা সংস্কার বিষয়। এখানে ভুল ভ্রান্তি থাকতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং সংশোধন করবার জন্য, সংশোধন হওয়ার জন্য সেটা পরামর্শ দেওয়া নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব। এটা হলো একটা বিষয়। এরপরের বিষয় আসি, আজকে আওয়ামী লীগ 1 ফেব্রুয়ারি থেকে তাদের ধারাবাহিক 5 দিনের একটা কর্মসূচি দিয়েছে। লিফলেট বিতরণ, অবরোধ, তারপরে হরতাল, বিভিন্ন রকমের। যে আওয়ামী লীগ ইন্টারনেটকে ব্যবহার করে, ফেসবুককে ব্যবহার করে, ইউটিউবকে ব্যবহার করে, ডিশেল লাইনকে ব্যবহার করে, টিভি চ্যানেলকে, স্যাটেলাইট টিভি চ্যানেলকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকবার জন্য অপকর্ম করলো, সেই আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর সেখানে গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদেরই ভাই, আমাদেরই হাতে গড়া নাহিদ সেখানে বসা। আমি নাহিদের কাছে একটা প্রশ্ন করি, নাহিদ, আপনি তো আমাদের সাথে আন্দোলন করেছিলেন মোবাইলের যে রিচার্জের বিষয়ে, যে এটার আবার কিসের মেয়াদ, আপনি সেটাও নিরসন করতে পারেন নাই, বরং মূল্য বৃদ্ধি করে দিয়েছেন। একই সাথে টেলিটক যে রাষ্ট্রীয় বাংলাদেশের যে প্রতিষ্ঠান, সেটার নেটওয়ার্কের উন্নতি কোনো কিছু করতে পারেন নাই, সেটাও একটা বিষয়। এরপর যে জায়গায় জুনায়েদ আহমেদ পলক, সজীব অজের জয় দুইজনে চড়ে বসে থেকে তাদের সকল অপকর্মকে ঢাকার পরিকল্পনা করেছিল এবং সেখান থেকে করছে পুরা আন্দোলনকে নিয়ন্ত্রণের জন্য, সব সারা বাংলাদেশকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে দিছে, সেই জায়গায় বসে থেকে কিভাবে আপনি চুপ থাকেন, একটু প্রশ্ন রাখতে চাই। আরেকটা প্রশ্ন, যে ওই জায়গায় যেহেতু তারা বসে অপকর্ম করলো, সেই জায়গায় বসে তাদের অপকর্মগুলো ধরে সেগুলাকে আওয়ামী লীগের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে প্রপাগান্ডা ছড়িয়ে প্রতিনিয়ত বাংলাদেশকে উত্তপ্ত করবার প্ল্যান প্রোগ্রাম করছে এবং সেগুলো বাস্তবায়নে রূপ দেওয়ার চেষ্টা করছে এবং সচিবালয়ে পর্যন্ত আগুন লাগাতে আওয়ামী লীগ তারা সক্ষম হয়েছে। তারপরেও কেন নাহিদের কোনো আওয়াজ নাই? উপদেষ্টা নাহিদের কোনো আওয়াজ নাই? সে কি নিথর জড় পদার্থ হয়ে গেছে কিনা আমার জানা নাই। আর এই সময় এসে আওয়ামী লীগ তো লিফলেট বিতরণ করবেই। 6 মাস সুযোগ পেয়েছে তারা সংঘবদ্ধ হওয়ার। এখন তো 6 মাসে জুম মিটিং করে, গুগল মিটিং করে তারা সংঘবদ্ধ হয়ে লিফলেট ছাপায়া সেই লিফলেট এখন বিলি করবেই। তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন করে হলো যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যারা এই দেশকে ভালোবাসে, এ দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে চাই, ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, তারা একটা প্রোগ্রাম করলে 40 বার ফোন দেয়। আমাদের দল আগামীকালকে একটা প্রোগ্রামের ঘোষণা দিয়েছে, অলরেডি আমার কাছে গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসা শুরু হয়ে গেছে যে ভাই কি প্রোগ্রাম দিচ্ছেন। তারা এটার খোঁজ খবর নেওয়া শুরু করে দিছে, অথচ আওয়ামী লীগ কোথায় পোস্টার বিতরণ করছে, কোথায় কি করছে সেটার খোঁজ খবর নাই। তবে দুঃখজনক হলো সত্য, এখন আওয়ামী লীগকে পাওয়া যায় পতিতালয়ে, কারণ তারা হয়তো সেখানেও লিফলেট বিতরণ করতে গেছে।
গতকালকে দুইজন আওয়ামী লীগের নেতা, বাগা বাগা দুইজন আওয়ামী লীগের নেতা, এরা পতিতালয়ে লিফলেট বিতরণ করছে। কারণ শেখ হাসিনা হিন্দি গান শুনাইয়া তার নেতা কর্মীদেরকে উৎসাহ দিছিল মোদি দাদার কুলে বৈশা। সেই জায়গা থেকে বৈশা যখন হিন্দি গান শুনাইয়া নেতা কর্মীদেরকে উৎসাহ দিচ্ছে আর বলছে আওয়ামী লীগ জনসাধারণের দল, জনমানুষকে নিয়ে কাজ করে, তাহলে পতিতা এরাও তো জনসাধারণ। আওয়ামী লীগ যৌক্তিক জায়গায় গিয়ে লিফলেট বিতরণ করছে, কিন্তু প্রশাসন কিভাবে সেই জায়গায় খুঁজে পাইলো পতিতালয়ের ভিতরে লিফলেট বিতরণ করতেছে, তাদেরকে গ্রেপ্তার করতে পারলো, আর রাস্তায় নেমে, রাজপথে নেমে, দোকানে পাটে জনগণের কাছে লিফলেট বিতরণ করতেছে, সেগুলো কেন খুঁজে পাইতেছে না? প্রশাসনের কাছে প্রশ্ন করলে আমরাই ছোট হয়ে যাই, আমরাই লজ্জা পাই। জনগণ আমাদেরকে প্রশ্ন করে, কারণ আমরা জনগণের কাছে যেতে হয়। প্রশাসন ওই পতিতালয়ে খুঁজে পায়, রাস্তায় খুঁজে পায় না। প্রশাসনের যে চরিত্র, এই চরিত্র দেখলে মাঝে মধ্যে নিজেদেরকে মনে হয় আমরা এই দেশে রোহিঙ্গা। প্রশাসনের কর্মকাণ্ড দেখলে মনে হয় আমরা এই দেশে বাইসে আসছি। এমন এক অবস্থা, উদ্ভট কাণ্ড। আওয়ামী লীগকে সেফ এক্সিট দিছে কারা? প্রশাসন। প্রশাসনের গাড়িতে কইরা তারা বর্ডার ক্রস করছে, সাংবাদিকদের গাড়িতে কইরা এরা বর্ডার ক্রস করছে। অসংখ্য অগণিত প্রমাণ আমাদের কাছে আছে। এক দাউদ ভাই বলে গেছেন যে কোন এক উপদেষ্টা দুবাই গিয়ে স্বর্ণের চেন নিছেন। বাস্তবসম্মত সত্য কথা। সেলফি তুলছেন, ফুলের শুভেচ্ছা নিয়েছেন, আবার উনি স্বর্ণের চেনও নিয়েছেন। কত ভালোবাসা! এই কাজ যদি করেন উপদেষ্টারা হন, আর অন্যান্য যারা আছেন তারা যদি এই কাজ করেন, তাহলে সেই দেশে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে না, করবেটা কি? যে দেশে স্বাস্থ্য উপদেষ্টা বলতে পারে যে বাবা সবাইকে নিয়ে চলতে হবে, ডানে আছে আওয়ামী লীগ, বামে আছে আওয়ামী লীগ, প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে, সেই দেশে তো অবরোধ করবার জন্য আওয়ামী লীগ পথে নামবেই। আর আমাদের মতো যদি বাঁশের লাঠি দিয়ে এমন জায়গায় পিটা দিত যে জায়গায় কেউ দেখাইতে পারবে না, তাহলে ঠিকই হয়ে যেত, আওয়ামী লীগ আর সময় পাইতো না। গত কিছুদিন আগে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ নামার স্বপ্ন দেখেছিল। রিক্সা চালকরা রিক্সা থেকে নাইমা পা থেকে জুতা খুলে পিটাইছে। জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে পিটানি শুরু করছে। তো রিক্সাওয়ালাদের পিটান খাইয়া শেখ হাসিনা স্বৈরাচার, খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি চাই, এই স্লোগান দিয়ে আওয়ামী লীগকে পালাইতে হয়েছে। রিক্সা চালকের ভূমিকায় যদি উপদেষ্টারা অবতীর্ণ হইতো, প্রশাসন অবতীর্ণ হইতো, তাহলে এদেশ শান্ত হইতো, এদেশ ভালোভাবে চলতো। আওয়ামী লীগরা ওই লিফলেট বিতরণ করার সাহস পাইতো না, আওয়ামী লীগরা আর অবরোধ করবার মতো ঘোষণা দেওয়ার সাহস পাইতো না। ওই রিক্সাওয়ালাদের ভূমিকায় যেদিন উপদেষ্টারা আসতে পারবে, রিক্সাওয়ালার ভূমিকায় যেদিন সরকার আসতে পারবে, সেদিন এদেশ শান্ত হবে, এদেশ সেদিন এই দেশ সঠিক ট্র্যাকের উপর চলবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা যুক্ত হয়েছেন এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জি, আল্লাহ হাফেজ।